যারা মিছিল নিয়ে আসছেন, যেহেতু মাঠে বা মাঠের বাইরে আমরা কোনো জায়গা দেখতে পাচ্ছি না, আপনারা মিছিল করে যে যেখানে আছেন মেহেরবানি করে সেখানে বসে পড়ুন। আপনাদের আশেপাশে যারা আছে তাদের দিকে নজর রাখুন, তাদেরকে চিনেন কিনা, না চিনলে তাদের পরিচিতি গ্রহণ করার চেষ্টা করুন। ভাইয়েরা আমার, একটি কথা জানাতে চাই সকল বক্তার সুবিধার জন্য, আমাদের সুন্নি মুসলমানদের সুবিধার জন্য। আমরা সুন্নি মুসলমানরা নবী অবমাননার ব্যাপারে, নাস্তিকের ব্যাপারে, মওদুদিবাদের ব্যাপারে, ওহাবিবাদের ব্যাপারে এখন বলছি না, আমরা শুরু থেকে বলে আসছি। আমরা কখনো নীরব ছিলাম না। আমাদের আন্দোলনে গাড়ি ভাঙ্গা ভাঙ্গি নাই, জ্বালাও পোড়াও নাই বলে এটাকে যদি কেউ আন্দোলন মনে না করেন, তাহলে আন্দোলনের গতি প্রকৃতি পরিবর্তন হয়ে যেতে পারে। এটা দেশের জন্য কখনো শুভ সংকেত হতে পারে না। আমি আপনাদেরকে তথ্য দিতে চাই, এই নাস্তিক ব্লগাররা যখন নবী অবমাননা করে 2012 সালের জানুয়ারি মাসে, যখন হেফাজত এই খবর রাখতেও পারে নাই, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী বুদ্ধিজীবীরা ঢাকা হাইকোর্টে রিট পিটিশন করেছিল। সেই রিট পিটিশনের নাম্বার 886/2012। এই রিট পিটিশনের মাধ্যমে 21শে মার্চ হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল একটা ওয়েবসাইট এবং 5টা পেজ বন্ধ করে দেওয়ার জন্য। স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিটিআরসি, র্যাবের মহাপরিচালক সহ যথাযথ কর্তৃপক্ষকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত ব্লগে নবী অবমাননা হয়েছে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করার জন্য, যা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। আজকে আপনারা শুনেছেন আল্লামা হাশেমি সাহেব হুজুর সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছেন ব্লগারদের ব্যাপারে। এরও আগে হাইকোর্টে রিট পিটিশন যারা করেছেন, প্রফেসর গোলাম জিলানি, গোলাম গৌস আল কাদেরি, যিনি কাদেরিয়া তরিকার একজন মুরিদ, তিনি হাইকোর্টে রিট পিটিশন করেছেন। সুন্নিরাই নবী অবমাননার বিরুদ্ধে বলেছে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে দেখতে বলবো মাইজভান্ডারী তরিকার অন্যতম ব্যক্তিত্ব এবং অন্যতম পুস্তক ওসিয়ে গৌসুল আজম হযরত সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী লিখিত বেলায়েতে মুতলাকার মধ্যে আছে, নাস্তিকরা মুশরিকের চেয়েও মারাত্মক। তাও নাস্তিকদের ব্যাপারে সচেতন করবার দায়িত্ব আমাদের দরবার থেকে শান্তিপূর্ণভাবে, আদর্শিকভাবে অনেক আগে থেকে করা হচ্ছে।